বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দুরন্ত বিডি 71-এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। তো আমি এই মুহূর্তে আমি জহির ভূঁইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১ নং বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে। এই গ্রামে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটি উচ্ছেদ অভিযান চলছিল। এখানে ৪৩ শতকের একটি জমি আওয়ামী পন্থী নেতা এখানকার চেয়ারম্যান জাকির হোসেনের কবজায় ছিল এবং সে ৩তলা একটি ভবনও করেছিল। সেটি ভাঙার কাজও শুরু হয়ে গেছে। তো মোদ্দা কথা আমি ওই বিষয়টা নিয়ে এসে এখানে যা দেখতে পেলাম যে পুরো বাংলাদেশে আওয়ামী সরকার চলে গেল, আওয়ামী যে প্রেতাত্মা বলা হয় সেই প্রেতাত্মাদের বিশাল একটি খনি বলা যায় এই বড়াইল গ্রামটি। এখানে অধিকাংশই আওয়ামীপন্থী এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখানে শোনা যাচ্ছে যে চেয়ারম্যান জাকির হোসেন এখানে প্রতিনিয়তই কর্মকাণ্ড কার্যক্রম চালাচ্ছেন, বৈঠক করতেছেন, বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন, তিনি মিটিং করেন। এইটুকু দৃষ্টতা সে পাচ্ছে তার কারণ জাকির হোসেনের নামে, চেয়ারম্যানের নামে 2টি মামলাও আছে। একটি হত্যা মামলা ব্রাহ্মণবাড়িয়ায় আর একটি ভাঙচুরের মামলা এই বড়াইলেই। তারপর উনি বহাল তবিয়তে বাহিরেই আছেন এবং এখানে তদন্ত করে যে জানতে পারলাম যে 5ই আগস্ট 2024-এর পর এই বড়াইল গ্রাম থেকে একজন আওয়ামী লীগ কর্মী বা নেতা গ্রেপ্তার হয়নি, একজনও না। অথচ তাদের আওয়ামীদের অত্যাচারে এখানকার সাধারণ মানুষ অতিষ্ঠ। এখানকার লোকাল জনগণের কিছু লোকজনের সাথে যেটা কথা বলে বুঝলাম এবং তাদের কথাবার্তা বাচনভঙ্গি ক্লিয়ার যে এখনও আগেই তারা যেমন ছিল সে তেমনটা তারা ফিরতে চায় এবং কোনো একদিন আমরা বুঝবো, কোনো একদিন শেখ হাসিনা ফেরত আসবে, এই ধরনের দিবা স্বপ্ন তারা দেখতেছে। এইটুকু দৃষ্টতা তারা বলতে পারতেছে, দেখাতে পারতেছে। মূলত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের কী বলা যায় এটা, অবহেলা বা দৃষ্টিহীনতা, তো কিছু একটা তো হবেই। তা নয়তো বড়াইল গ্রামের এত আওয়ামী নেতা কি করে তারা এই ধরনের প্রকাশ্যে কার্যক্রম করতে পারে, কথা বলতে পারে? অন্যান্য জায়গাতে সেটা হচ্ছে না। এভাবেই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আর তার সঙ্গে সুনির্দিষ্টভাবে বলতে গেলে একটি নাম না বললেই নয়, কিন্তু নামটি বলতে চাচ্ছেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে বড়াইলের নেতারাও নাকি সম্পর্ক যুক্ত আছে। এখানকার লোকাল লোকজনের কাছ থেকে এই তথ্য পাওয়া গেলে কেউ ক্যামেরার সামনে এসে সাক্ষী দিতে গ্রামের লোক ভয় পায়, কিন্তু তারা যেটা বললো যে এখানকার লোকজন একটি শীর্ষস্থানীয় দলের নেতারা তাদের সঙ্গে গোপনে প্রতিনিয়তই বৈঠক করতেছে এবং তাদেরকে হেল্পও করতেছে। এই যদিও এই পরিস্থিতি, তাহলে স্বাভাবিকভাবেই এটা শঙ্কার বিষয়। তবে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, ডিসি মহোদয়, টিওনো সকলের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন বড়াইলে আওয়ামীপন্থী লোকজনের দিকে একটু দৃষ্টি দেন এবং এখানে যেন একটু সংস্কার কার্যক্রম পরিচালনা করেন। ধন্যবাদ।